হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অস্ট্রেলিয়াতে আমার ২ বছরের বেশি হয়ে গেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্সলি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি যে আমার যদি ধরেন ২ দিন পর একটা চাকরি লাগে, আমি চাকরি ম্যানেজ করতে পারব। আমি বলতেছি না যে আপনারা আমার কথা ঠিকমতো শুনবেন। আমি কিন্তু বলছি না যে আচ্ছা আমার ওই চাকরিটা লাগবে আমি ওইটাই ম্যানেজ করব। আমি বলতেছি যে আচ্ছা আমার একটা চাকরি লাগবে, আমি ম্যানেজ করতে পারব। রাইট? যেকোনো চাকরি লাগবে, সামার ব্রেক আসতেছে আমার একটা চাকরি লাগবে, আমি ম্যানেজ করতে পারব। আমি কোয়াইট কনফিডেন্ট যে আমি পারব। অ্যান্ড এটা কেন হইছি? বিকজ আমি অনেক চাকরি করছি, অনেক চাকরির জন্য এপ্লাই করছি, হাজার, হাজার চাকরি থেকে রিজেক্টেড হয়েছি, অনেক চাকরি করছি। আমি অস্ট্রেলিয়া আলনারও ৭-৮ টা ডিফারেন্ট, ডিফারেন্ট চাকরি করছি। অ্যান্ড এখন যে জবে আছি ওখানে আমি ২ বছরের উপরে হয়ে গেছে। রাইট? ২ বছরের উপরে হয়ে গেছে আমি ওই জবে আছি। অ্যান্ড হাজার, হাজার ইন্টারভিউ দিছি, হাজার, হাজার জায়গা থেকে রিজেক্ট খাইছি। আবার অনেক, অনেক জায়গা থেকে জব পাইছি। আবার অনেক, অনেক জায়গা ছিল যারা আমাকে জব দিছে আমি মানা করে দিছি যে, "না আমি অন্য জব নিয়ে নিছি, আমার কাছে টাইম হচ্ছে না, এখন আমি পারব না।" তো এত কিছু কেমনে হইছে? বিকজ আমি এখানে ২ বছর ধরে থাকি। অনেক চাকরি নিয়ে অনেক চেষ্টা করছি, অনেক চাকরি পাইছি। সো এই কনফিডেন্সটা আমার মধ্যে চলে আসছে। সো এখন জিনিসটা হচ্ছে যে আমার যদি একটা চাকরি লাগে, আমি কেমনে চাকরিটা অ্যাকচুয়ালি পাবো? এটা আমি আপনাদেরকে ডিটেইলে বলব। সো ডিটেইলে বলার আগে আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ আপনারা আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড আমার Facebook অ্যান্ড Instagram পেজেস গুলোকেও লাইক দিবেন আর ফলো করবেন। আমি ওখানে এখন থেকে আ সুন্দর শর্ট ফর্ম ভিডিওস অ্যাবাউট স্টাডিং ইন অস্ট্রেলিয়া পোস্ট করা শুরু করব, রাইট? সো লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। এখন আমার যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকতো, আমি কিভাবে একটা এক্সপেরিয়েন্স থাকুক বা না থাকুক কেমনে জব পাওয়াটা অ্যাটাক করতাম বা কেমনে জব পাইতাম? সো দেখেন আমার যদি জব একটা লাগে ফার্স্টলি আমি আমার দুনিয়ার অন্য সবকিছু ভুলে যাব। আমি জাস্ট একটা জিনিসের উপর ফোকাস দিয়ে আমার জব লাগবে। I will prioritize getting the job the most. আমার জব পাওয়ার উপরে যদি কোনো কিছু প্রায়োরিটি থাকে আমার জীবনে, ওইটা খালি আমার পড়াশোনা থাকবে। এছাড়া আর কিচ্ছু প্রায়োরিটি থাকবে না। আমার যদি এখনো জব থাকে আমি ওই জবে আওয়ার্স কমায় দিব। এমন না যে জবে যাব না। কিন্তু ম্যানেজারকে শুধু বলব যে আমাকে একটু আওয়ার্স কমায় দেন। আমি অ্যাকচুয়ালি এখন জব সার্চ করব। জব আগে পাই আবার বাড়াই। রাইট? সো আমি কি মিন করছি? আমি ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা বন্ধ করে দিব। যত মানুষের সাথে ফোনে কথা বলি, গার্লফ্রেন্ড, ফ্রেন্ড, বন্ধু-বান্ধব, বাবা-মা সবার সাথে ফোনে কথা বলা একটু কমায় দিব। বাবা-মার সাথে একটু কথা বলা দরকার। দিনে কম কথা বলব। বাট চাকরি পাওয়াটা would be my first priority. আমি সবকিছু বাদ দিয়ে দিব। রাইট? আম সব বাদ দিয়ে ১ম এ আমি আমার রেজিউমে দিয়ে সবকিছু অন্য সব বাদ দিয়ে আমি আমার রেজিউমে একটা ভিডিও আছে এখানে চ্যানেলে যে রেজিউমে বানাই কেমনে, ওই ফরম্যাটটা ফলো করে আমি একটা ভালো রেজিউমে বানাবো। রেজিউমে বানায় আমি নন-স্টপ প্রত্যেকদিন মিনিমাম ৩০ থেকে ৪০ টা জবে অনলাইন এপ্লাই করা শুরু করব। Seek, LinkedIn, Jora আর Indeed এই ৪ টা ওয়েবসাইট মেইন। এই ৪ টা ওয়েবসাইটে গিয়ে আমি পাগলের মতো জব এপ্লাই করব। প্রত্যেকদিন মিনিমাম ৪০ টা জবে এপ্লাই করব। এমন অনেক সময় থাকে যে Seek এ একটা জব লিস্টিং আছে ওইটা আবার Jora-তেও আছে। আমি ২ জায়গায় এপ্লাই করব। এমন না যে একটা জায়গায় করছি যেখানে করব। আমি ২ জায়গায় এপ্লাই করব। পাগলের মতো জব খালি এপ্লাই করব, এপ্লাই করব, এপ্লাই করব। অ্যান্ড এপ্লাই করার সময় আমি চেষ্টা করব প্রত্যেকটা জবের সাথে কভার লেটারও দিতে। রেজিউমে তো থাকবে, কভার লেটারও দিতে। আপনারা যারা জানেন না রেজিউমের সাথে অনেক জায়গায় কভার লেটার দেওয়া যায়। কভার লেটার হচ্ছে একটা স্মল এসে যে আপনি আপনাকে নিজেকে ইন্ট্রোডাকশন অ্যান্ড এই জবের জন্য আপনি কেন ফিট অ্যান্ড আপনি কেন জব করতে চান এমন একটা স্মল এসের মতো অনেক জবের সাথে লিখে দেওয়া যায়। তো আমি চেষ্টা করব সবগুলোতে দিতে। এখন আমরা যেহেতু পার্ট টাইম বা অড জব যেগুলো বলে এগুলা করি, এগুলিতে অনেকেই বলে যে কভার লেটার লাগে না। বাট আমার মনে হয় যে আপনি যদি কভার লেটার অ্যাটাচ করেন, আপনার একটা কম্পিটিটিভ এজ থাকবে ওভার দ্য আদার অ্যাপ্লিক্যান্টস। রাইট? ধরেন ২ জন এপ্লাই করলো, আমি কভার লেটার দিলাম। ধরেন আমরা ২ জন এপ্লাই করলাম, আমাদের প্রোফাইল পুরা সেম। ওর এক্সপেরিয়েন্স আছে, আমার এক্সপেরিয়েন্স পুরা সেম। কিন্তু জব আমার পাওয়ার চান্সেস একটু বেশি হবে বিকজ আমি কভার লেটার দিছি। অ্যান্ড ওর পাওয়ার চান্সেস কম হবে বিকজ ও দেয় নাই। রাইট? সো আমি সবকিছু বাদ দিয়ে এপ্লাই করা শুরু করব। আর সবগুলো জায়গায় রেজুমে দিতে হবে আর কভার লেটারও দিয়ে এপ্লাই করার চেষ্টা করব। আম আরেকটা জিনিস হচ্ছে যে আমি যে এপ্লাই করব, আমি চেষ্টা করব প্রত্যেকটা জবের জন্য আমার যে রেজুমেটা টেইলার করতে। টেইলার মানে কিছু চেঞ্জেস করতে। তো আপনার যদি এই ওয়েবসাইটগুলোতে যেগুলোর নাম বলছি ওগুলোতে যান আর কোনো একটা জব পোস্ট লিস্টিং দেখেন, ওখানে দেখবে যে একটা সেকশন থাকে যে হোয়াট উই আর লুকিং ফর। তো একটা অ্যাপ্লিকেন্টের ভিতরে ওরা কি, কি কোয়ালিটিস দেখতেছে ওগুলো ওখানে লেখা থাকে। তো আপনার যেটা করতে হবে হচ্ছে ওই লেখাগুলি নিবেন। ওই লেখাগুলি মাথায় রেখে আপনার যে রেজুমেতে একটা জায়গা থাকে আপনার স্কিলস বা এক্সপেরিয়েন্স ওই জায়গাগুলিতে আপনি কিছু চেঞ্জেস করবেন, রাইট? ওদের হোয়াট উই আর লুকিং ফর এ যা, যা চাইতেছে ওই জিনিসগুলো আপনি আপনার স্কিলস এর জায়গায় লিখবেন বা এখানে যা, যা চাইতেছে হোয়াট উই আর লুকিং ফর ওই জিনিসগুলো আপনি আপনার এক্সপেরিয়েন্স এর জায়গায় লিখবেন যে আমি আগে এই কাজে এই জিনিসগুলি করছি। তো এই ২ টা যদি ম্যাচ করে এপ্লাই করেন বেস্ট, রাইট? সো আমি এইভাবে আমার রেজুমে
আর সেম জিনিস কভার লেটারও। কভার লেটারও আমি হোয়াট উই আর লুকিং ফর এই জিনিসগুলি একটু মানে ঢুকাই দিব যে আমি এটা করছি এটা করছি, আমি মানুষ হিসাবে এমন, যা ওরা যা যা লিখতেছে ওই জিনিসগুলি ঢুকায় আমি এমন একটা রেজিউমে কভার লেটার বানাই, এরকম প্রত্যেকটা জব প্রত্যেকদিন 30 থেকে 40 জব অ্যাপ্লাই করবো। এখন এই যে প্রসেসটা আমি বললাম যে রেজুমে অ্যান্ড কভার লেটার প্লাস টেইলার্ড টেইলার্ড রেজুমে অ্যান্ড কভার লেটার, এটা বানায় প্রত্যেকদিন যদি আপনি 30 থেকে 40 জব অ্যাপ্লাই করছেন, আপনার কিন্তু অনেক টাইম লাগবে। ইট টেক্স আ গুড অ্যামাউন্ট অফ টাইম, রাইট? যেটার জন্য এটার জন্য আমি বলছি যে আমি অন্য সবকিছু আমার লাইফ থেকে বাদ দিয়ে দিব, ঘোরাফেরা, ফ্রেন্ডস, পার্টি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব বাদ দিয়ে দিব। আমার মনে হয় আপনার এমনি করা উচিত। তার কারণ 30-40টা জবে যদি আপনি প্রত্যেকদিন টেইলার্ড রেজুমে অ্যান্ড কভার লেটার অ্যাপ্লাই করেন, ইট উইল টেক ইউ আ লট অফ ফাকিং টাইম। আম নেক্সট, giving the resumes in person, right? তো যেটা করতে হবে হচ্ছে আপনার যে রেজুমে বানাইছেন, যে জেনারেল রেজুমে নট টেইলার, জেনারেল যে রেজুমেটা থাকবে ওইটা আপনি অনেকগুলি কপি করবেন, 150-200 কপি করবেন, রাইট? 150, 200, 300, 400 কপি করবেন। তারপর ওগুলা হাতে নিয়ে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে আপনি যে এলাকায় থাকতেছেন, যে শহরে থাকতেছেন, ওই শহরের আশেপাশে যত বিজি জায়গা, যেখানে অনেক বিজি বিজি রেস্টুরেন্ট, মানে অনেক বিজি সাবার্বস, অনেক বিজি রেস্টুরেন্টস, অনেক বিজি সুপার মার্কেট, তারপর অনেক বিজি ক্যাফে, পেট্রোল পাম্প, এই সব জায়গায় আপনি যাবেন, গিয়ে ওদের ম্যানেজারকে চাবেন। ম্যানেজারকে বলবেন যে আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং হিয়ার, ডু ইউ হ্যাভ আ ভ্যাকেন্সি? ওরা ইয়েস বা নো বলুক, যেটাই বলুক, আপনি বলবেন আই উড লাইক টু লিভ মাই রেজুমে উইথ ইউ। এখন যেটা আমি বললাম, রেজুমেটা কিন্তু অলওয়েজ ম্যানেজারকে দিবে, ওখানে যে কাজ করতেছে তাকে কিন্তু দিবে না, কারণ রেজুমে ম্যানেজারের কাছে যাওয়া বেশি দরকার, কারণ ম্যানেজার আপনাকে হায়ার করবে। ওখানে যে কাজ করতেছে হি ডাজন্ট রিয়েলি কেয়ার আপনার রেজুমে কি ম্যানেজারের কাছে যাক কি না যাক। আবার অনেক সময় আছে, এমন মানুষও আছে যারা রেজুমে ইচ্ছা করে ম্যানেজারকে দেয় না। কেন? কারণ আপনি যদি চাকরিতে ঢুকেন, ওর আওয়ার্স কমে যাবে, ও শিফট কম পাবে, বা ওর চাকরি চলে যাবে, এমন হতে পারে। তার জন্য অনেকে আছে আপনি ইচ্ছা করে দেয় না। সো আপনার অলওয়েজ ম্যানেজারকে হাতে রেজুমে দিতে হবে। আগে প্রথমে গিয়ে ফার্স্টলি কথা বলবেন, হাই হ্যালো, হাউ আর ইউ, আই এম গুড, এই সে বলবেন। বলে তারপর বলবেন যে আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং হিয়ার, ডু ইউ হ্যাভ আ ভ্যাকেন্সি? সো ওরা যদি বলে যে ইয়েস উই হ্যাভ ভ্যাকেন্সি, আপনি আপনার রেজুমে দিয়ে দিবেন। ওরা যদি বলে যে নো উই ডোন্ট হ্যাভ এ ভ্যাকেন্সি, তখন আপনি বলবেন যে দেন ক্যান আই প্লিজ লিভ মাই রেজুমে উইথ ইউ, ওয়েন ইউ হ্যাভ আ ভ্যাকেন্সি ক্যান ইউ প্লিজ রিচ আউট টু মি বিকজ আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং হিয়ার। তখন ওরা আপনার হাই চান্স ওরা আপনার রেজুমে রেখে দেবে, 99% চান্স, কারণ রেজুমে সবাই রাখে। এখন চাকরি কি দেয় না কিনা এটা বলা যায় না, বাট রেজুমে সবাই রেখে দেয়। সো এইভাবে প্রত্যেকদিন আমি যদি 30 থেকে 40টা জব অনলাইন অ্যাপ্লাই করে থাকি, আমি প্রতিদিন হাইটে অ্যাটলিস্ট হাঁটাচলা করে মিনিমাম 10 থেকে 20টা রেজুমে আমি দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন জায়গায়। অ্যান্ড অবশ্যই যখন আমি যাচ্ছি, আই উইল মেক শিওর আমি ভালো কাপড়-চোপড় পরে আছি। ভালোভাবে আমার দাড়ি-টাড়ি, যদি দাড়ি থাকে দাড়ি ট্রিমড, আমার যদি দাড়ি না থাকে পুরো ক্লিন শেভেন, অ্যান্ড চুল-টুল সব ঠিক আছে। রাইট? সো আমি ঠিকঠাক হয়ে যাবো। এখন আরেকটা জিনিস যেটা আমি করার চেষ্টা করব হচ্ছে I would try my best to avoid competition as much as I can. তো avoid competition বলতে আমি কি বলতেছি যে লেটস সে আপনি আম Woolworths এ জবে এপ্লাই করবেন। ঠিক আছে? পার্ট টাইম জব। আপনি Woolworths এ এপ্লাই করবেন। এখন আপনার এটা মাথায় রাখতে হবে যে একটা Woolworths এর জবে ঢুকার জন্য যে পরিমাণ কম্পিটিশন, তার মানে আধাও কম্পিটিশন কিন্তু লেটস সে একটা ফার্মিং জবে নাই, বা একটা ম্যাকডোনাল্ডস জবে নাই, বা একটা হাংরি জ্যাকস জবে নাই। কেন? বিকজ ম্যাকডোনাল্ডস অ্যান্ড হাংরি জ্যাকস অ্যান্ড ফার্মিং জব, এই জবগুলো অনেক শিট। এসব জব করা অনেক টাফ, রাইট? এসব জব লিটারালি করা অনেক অনেক বেশি টাফ। যেখানে উলওয়ার্স জব এত টাফ, ওটাও টাফ বাট এত টাফ না। যেমন তারপর আপনার একটা ক্যাফে, পেট্রোল পাম্প, এখানে জবগুলি যেমন ইজিয়ার, যে কারণে এসবে ঢোকা কিন্তু আরেকটু মাচ মোর ডিফিকাল্ট কম্পেয়ার টু লেটস সে ফার্মিং জব। ফার্মিং জব কিন্তু অনেক ফিজিক্যালি ড্রেইনিং। এখন আমি বলছি না আপনি গিয়ে ফার্মিং জব করেন। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ লেটস সে আপনি আসলে ফার্স্ট টাইম আসেন, এটা আপনার ফার্স্ট চাকরি। তখন যদি আপনি ১ম এ Woolworths, Coles, পেট্রোল পাম্প এসবে ঢোকার চেষ্টা করেন উইথআউট এনি কানেকশনস, ইট বিকামস ভেরি, ভেরি হার্ড ফর ইউ। রাইট? বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি চেষ্টা করবেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন। অবশ্যই Woolworths, Coles এ ঢোকার চেষ্টা করবেন। কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে ওখানে ঢোকাটা একটু হার্ডার কম্পেয়ার টু লেটস সে দ্য আদার জব, যেমন McDonald's, Hungry Jack's, ফার্মিং, এসব জবে ঢোকা কিন্তু অনেক ইজি। মানে খুব একটা, মানে কম্পেয়ার টু পেট্রোল পাম্পস আর Woolworths, একটা McDonald's এর জবে ঢোকা ইজ কোয়াইট ইজি ইফ ইউ মানে উইথআউট এনি কানেকশন দ্যাটস হোয়াট আমি বলতেছি। এখন Woolworths এ যদি আপনার কানেকশন থাকে ওরা ঢুকাই দিতে পারবে। Woolworths, Coles সুপার মার্কেট যেটা বলে। সো আমি যেটা করবো স্পেশালি যদি আমার ফার্স্ট চাকরি হয় বা আমার অনেক ডেসপারেটলি চাকরি লাগে, যেমন প্রত্যেক সামার যখন আমি ইউজুয়ালি ধরেন সেমিস্টার ব্রেকে জাস্ট একটা Woolworths এ কাজ করি। বাট যখন আমার সামার আমার অলওয়েজ আরেকটা চাকরি লাগে নভেম্বরের সময়, আরো 1 থেকে 2টা চাকরি লাগে আমার ইনফ্যাক্ট। তখন আমি কি করি? আমি এই সব টিপসগুলি ফলো করে জব খুঁজি, and আমি চেষ্টা করি অনেক
টু আই ট্রাই মাই বেস্ট টু অ্যাভয়েড কম্পিটিশন অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। কারণ আপনি যত কম্পিট করার চেষ্টা করবেন, অত ইট বিকামস ডিফিকাল্ট। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কম্পিট কইরে জিতবেন যখন আপনার ইউ হ্যাভ এনাফ এন্ড এক্সপিরিয়েন্স, যখন আপনার কাছে এনাফ এক্সপিরিয়েন্স আছে। যেমন আপনি যদি এখন নতুন আসা অস্ট্রেলিয়া, ধরুন আপনি কালকে আসছেন, আপনি যদি আমার সাথে কম্পিট করেন হচ্ছে একটা জবের জন্য, there is a ভেরি হাই চান্স যে আমি ওই জবটা পাবো। কেন? বিকজ আমার এক্সপিরিয়েন্স আছে, এখানে আমি এতদিন ধরে থাকি। বাট আপনার জন্য তো এটা সেম না। তো আমি যদি ধরেন নতুন আসি অস্ট্রেলিয়ায়, আমি ট্রাই করব আগে টু অ্যাভয়েড কম্পিটিশন অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান অ্যান্ড গেট মাই ফার্স্ট জব। অস্ট্রেলিয়াতে 6 মাস, 1 বছর, 2 বছর কাটায় যত জব পারি করে ফেলবো। এরপরে আমি গিয়ে মানুষের সাথে কম্পিট করা শুরু করবো। যেমন আমি অস্ট্রেলিয়ায় 2 বছর থাকি, আমি কিন্তু প্রথম 1-1.5 বছর আমি অনেক শিট জবই করছি। আমি আপনাকে জব বললাম, আমি যেমন রেস্টুরেন্টে কাজ করছি। যে রেস্টুরেন্টে কাজ করছি এটা was pretty shit। আমি ম্যাকডোনাল্ডসে কাজ করছি, অনেক শিট। ম্যাকডোনাল্ডসের কাজ আমার দেখতে মন চাইতো না, মেজাজ খারাপ হইতো। বাট তাও আমি অনেকদিন করছি। বিকজ ওই সময় আমার কাছে এক্সপিরিয়েন্স নাই, আমার কানেকশনসও নাই, রাইট? যে আমার কোনো মানুষ চাকরি পাবে। সো প্রথমে স্পেশালি ইফ ইটস এ ফার্স্ট জব, চেষ্টা করবেন কম্পিটিশন অ্যাভয়েড করার। কারণ আপনি এখন কম্পিট করে পারবেন না, আপনার কাছে এক্সপিরিয়েন্স নাই। যখন আপনার কাছে এক্সপিরিয়েন্স একটু হবে, লেটস সে ঈদের অ্যাটলিস্ট 6 মাসের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তারপরে আপনি কম্পিট করার জন্য রেডি হয়ে যান। এরপর আপনি কম্পিট করবেন মানুষের সাথে, ফাটায় কম্পিট করবেন। রাইট? এখন আমার ধরেন ২ বছর হইছে, আমি অনেক জব পাইতে পারি। কিন্তু আরো অনেক মানুষ আছে যারা আমার চেয়েও অনেক, যাদের ৪ বছর এক্সপেরিয়েন্স আগে অস্ট্রেলিয়া। ও ৪ বছর এক্সপেরিয়েন্স এখানে ওখানে চাকরি করে। তো ওর জব পাওয়ার চান্স আমার চেয়ে মাছ হায়ার। রাইট? সো এটাই, এভয়েড কম্পিটিশন, এটা একটা জিনিস আপনার মাথায় রাখা উচিত। স্পেশালি আপনার যদি ফার্স্ট জব হয় অস্ট্রেলিয়া যেটা আপনি খুঁজতেছেন। আরেকটা জিনিস আমি চেষ্টা করব হচ্ছে I would want to build connections normally and not act desperate. তো এটা আমি কেন বলতেছি? এখন ধরেন একটা এক্সাম্পল দিয়ে বলি। কিছু বাঙালি স্টুডেন্ট আছে যারা আসে, হ্যাঁ? অস্ট্রেলিয়া ল্যান্ড করে সিডনিতে ল্যান্ড করে। সিডনিতে আমরা সবাই জানি নাম্বার 1 বাঙালি এরিয়া কি? ল্যাকেম্বা, রাইট? ল্যাকেম্বাতে অনেক রেস্টুরেন্টের মালিক বাঙালি। ল্যাকেম্বাতে অনেক রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প এসব জায়গায় অনেক বাঙালি। সো অনেক স্টুডেন্টরা কি করে? অস্ট্রেলিয়া আসছে, আইসে সিডনি আসছে। সাথে ট্রেন ধরে ল্যাকেম্বা চলে যায়। ল্যাকেম্বা গিয়ে এই রেস্টুরেন্টের মালিকদের ধরে বলে যে, "হ্যাঁ, সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আমি এই তো অস্ট্রেলিয়া আসছি কালকে পরশু। আমার একটু চাকরি লাগবে, আমাকে একটু চাকরি দেন প্লিজ।" সো এখন জিনিসটা হচ্ছে এইভাবে কিন্তু আপনি চাকরি পাবেন না। কারণ ওই যে রেস্টুরেন্টের মালিক বা রেস্টুরেন্ট ম্যানেজার, সে কিন্তু আপনাকে চিনে না। সে আপনাকে কেন চাকরি দিবে? যতই আপনি বাংলাদেশে ১৬ কোটির উপরে, ওর মধ্যে ২০ কোটির মতো মানুষ থাকে। এখন ২০ কোটি মানুষ যদি তার কাছে চাকরি চায়, সে চাকরি দিবে? সে সবাইকে চিনে। সো আপনি এসে চাকরি পান নাকি না, বা চাকরি করেন নাকি না, আপনি রাস্তায় খান, না রাস্তায় না খায় মরে থাকেন, হি ডাজন্ট কেয়ার। জাস্ট বিকজ সে বাঙালি ডাজন্ট মিন সে আপনাকে চাকরি দিবে। বাংলাদেশে ২০ কোটির উপরে মানুষ। এখন সে পুরো ২০ কোটির উপরে মানুষ যদি তার কাছে আসে, সে সবার চাকরি দিবে? হি ডাজন্ট কেয়ার। এমন হচ্ছে জাস্ট আপনার পার্সোনালি আপনি চিনেন, তাহলে মেক সেন্স। তো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে এগুলো করবেন না। র্যান্ডমলি গিয়ে জাস্ট বিকজ সে একটা রেস্টুরেন্টের মালিক ডাজন্ট মিন সে আপনাকে চাকরি দিবে। বিকজ সে একটা রেস্টুরেন্ট ম্যানেজার ডাজন্ট মিন সে আপনাকে চাকরি দিবে। রাইট? বিকজ হি ইজন্ট বাউন্ড টু গিভ ইউ আ জব। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ কিছু স্টুডেন্ট অ্যাকচুয়ালি সিরিয়াসলি চেইতে যায় যে আমাকে সে চাকরি দিল না কেন? সে এত এক্সপেক্ট করে। আরে ভাই, সে কেন তোমাকে চাকরি দিবে? সে জাস্ট বিকজ তুমি বাঙালি মানে সে তোমার চাকরি দিয়ে দিবে? হি ইজ নট বাউন্ড টু গিভ ইউ আ জব জাস্ট বিকজ ইউ আর ফ্রম বাংলাদেশ। সো এটা না করে যেটা আমি করি হচ্ছে, আমি আসলে আসি, আইসা আমি দেখি যে কোন মানুষ আছে যারা ধরেন বাঙালি হোক বা অন্য যেকোনো দেশেরই হোক, I don't really care, বা অস্ট্রেলিয়া হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান, যেখানেই হোক, কোন মানুষ আমার আশেপাশে আছে বা এমন মানুষ যাদের কাছে আমি রিচ করতে পারবো, যারা আমাকে চাকরি দেওয়ার মতো পজিশনে আছে। ধরেন কেউ ম্যানেজার, কেউ মালিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা অনেকদিন ধরে একটা জায়গায় কাজ করে। এরকম মানুষের সাথে আমি কানেকশন বিল্ড করার চেষ্টা করি। কানেকশন বিল্ড করতে গেলে কি হচ্ছে, আমি তাদের সাথে ঘোরাফেরা করি, দেখা করি, খাওয়া-দাওয়া করি, পার্টি করি, চিল করি, আম এখানে ওখানে খাইতে যাই। তখন কি হয়? আমি তার সাথে একটা স্ট্রং কানেকশন বিল্ড করতে পারি। তো ওই স্ট্রং কানেকশনের জন্য তার সাথে আমার রিলেশনশিপ অনেক ভালো হয়ে যায়। সে আমাকে পার্সোনালি চিনে, আমাকে জানে। অ্যান্ড দেন আমি কিছু বলি, আমি জাস্ট চুপচাপ তার সাথে এরকম কানেকশন রাখি, মেইনটেইন করি। তারপর যখন সে যেখানে কাজ করতো, রেস্টুরেন্ট হোক বা পেট্রোল পাম্প হোক, স ওই জায়গাটায় যখন কোনো একটা ভ্যাকেন্সি হবে, আর তাকে তার ম্যানেজার বা সে যদি ম্যানেজার হয়, তার মাথায় আসবে যে আচ্ছা আমার তো লোক লাগবে। তখন সবচেয়ে ১ম এ সে আমার কাছেই আসবে আমাকে চাকরি, সে উল্টা আমাকে এসে জিজ্ঞেস করবে যে, "আচ্ছা, তোমার তো as far as আমি, তুমি চাকরি করো না, তুমি কি এখানে চাকরি করতে ইন্টারেস্ট নেই?" এটা কেন হইছে? আমি কিন্তু তার কাছে একবারও চাকরি চাইনি। আমি তার সাথে কানেকশন বিল্ড করছি, স্ট্রং কানেকশন। যেটার জন্য যখন ভ্যাকেন্সি হয়েছে, সে আমার কাছে আসছে। রাইট? এটা একটা ওয়ে যেটা আমি ইউজ করি। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এমন মানুষের সাথে কানেকশন বিল্ড করেন, রিলেশনশিপ বিল্ড করেন। তারপরে ওর ওখানে যখন একটা
জব জব ওপেন হবে, জব ওপেনিং থাকবে, ভ্যাকেন্সি থাকবে, তখন আপনি ওই জায়গাটাতে অনলাইন অ্যাপ্লাই করবেন। আগে পুরোপুরি প্রপারলি অনলাইন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে তারপর আপনি তাকে বলবেন যে আচ্ছা আমি তো ওখানে অ্যাপ্লাই করছি, তুমি যদি একটু আমার নাম রেফার করে দিতে পারো তোমার ম্যানেজারকে, আমার জন্য একটা লাভ হবে। দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি গেট জবস ইউজিং কানেকশনস। মানুষ কানেকশনটাকে মনে করে জাস্ট কে ছাঁচড়ামি করা, জিনিসটা ইটস নট লাইক দ্যাট, রাইট? তা আপনি গিয়ে র্যান্ডামলি চাকরি যেতে পারবেন না মানুষের কাছে। এই তো দিস ওয়াজ অল মাই টিপস, আমি এগুলি সব ইউজুয়ালি করি। অ্যান্ড আরেকটা জিনিস আছে, সরি আমি ভুলে গেছি, দ্যাট ইজ ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য আমি কিভাবে প্রিপেয়ার করি, এটা এ- এটা নিয়ে আমি একটা ভিডিও শুট করছি, আমি জানি এটা অলরেডি পোস্ট হয়েছে নাকি পোস্ট হবে। আপনারা যদি এটা জানতে চান তাহলে আমি বলবো ওই ভিডিওটা দেখতে। আমি ওই ভিডিওটা দেখে, ওই ভিডিওটা আমি যেমনি বলছি আমি এক্স্যাক্টলি ওইভাবে ইন্টারভিউ জন্য প্রিপেয়ার করি অ্যান্ড ইন্টারভিউ এইভাবে দিই। ওই ভিডিওটা ইদার আমি আগে অলরেডি পোস্ট করে দিচ্ছি, আপনার চ্যানেলে দেখতে পারেন। যদি না পোস্ট করে থাকে তাহলে আমি কিছুদিনের মধ্যে পোস্ট করবো, বিকজ মাত্রই শুট করছি, রাইট? সো এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ থাকে প্লিজ লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।